হেমন্তের হিমেল বাতাসকে সঙ্গী করে প্রেমের উৎসবে মেতে ওঠেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকা। বাংলার এই উৎসব রাস উৎসব নামে পরিচিত, আর নদিয়ার শান্তিপুরে বেশ ধুমধাম করে পালিত হয় এই উৎসব। শান্তিপুরের ভাঙারাসের প্রধান আকর্ষণ রাই রাজা। দাপর যুগে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন গোপিনীর সঙ্গে রাসলীলায় মত্ত ছিলেন, তখন স্বয়ং মহাদেব গোপিনীর ছদ্মবেশে বৃন্দাবনে প্রবেশ করেন। কিন্তু শ্রীকৃষ্ণ মহাদেবকে চিনে ফেলেন। মহাদেবকে দেখার পরই শ্রীকৃষ্ণ লুকিয়ে পড়েন, কিন্তু শ্রীকৃষ্ণকে ছাড়া রাসলীলা অসম্ভব। সেই কারণেই সমস্ত গোপিনীরা রাধিকাকেই রাজা সাজিয়ে রাসলীলা শেষ করেন। সেই থেকে রাধিকা রাজা বা রাই রাজার উদ্ভব। অন্যদিকে শ্রীকৃষ্ণ যখন রাসলীলার মঞ্চ থেকে অন্তর্হিত হন, সেই সময়টি ভাঙারাস নামে পরিচিত হয়। আর এই সব কারণেই ভাঙারাসে রাই রাজাকে নগর পরিক্রমা করানোর রীতি রয়েছে শান্তিপুরে। সুপ্রভাত। আজকে শনিবার, সময় হচ্ছে সকাল 8:10, আর ডেট হচ্ছে নভেম্বর মাসের 16 তারিখ। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আমি এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। এই দেখুন, আমি শিয়ালদা স্টেশন থেকে এখন শান্তিপুর লোকাল ধরবো। শান্তিপুর লোকাল ধরে আমি এখন শান্তিপুরে যাব। আর শান্তিপুরে গিয়ে আজকে আমি আপনাদের 2024-এর রাস উৎসবের কিছু সুন্দর মুহূর্ত আমার ক্যামেরা বন্দি করে আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। শান্তিপুর লোকাল আমাদের অ্যানাউন্স করে দিয়েছে, এই ডিসপ্লে বোর্ডে দেখুন 1 নম্বরে দিয়ে দিয়েছে। মারাত্মক ভিড় আজকে, যেহেতু সবাই রাসের জন্য যাচ্ছে। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল। ট্রেনে উঠে গেছি। মোটামুটি ভেবেছিলাম ওঠার পরে জায়গা পাবো না, কিন্তু জায়গা পেয়ে গেছি। ঠিক সকাল 9টায় আমাদের গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। অ্যাকচুয়ালি গাড়ির টাইম ছিল 8:50, তো 10 মিনিট লেটে ছাড়লো। জানি না কটায় পৌঁছবে শান্তিপুর। পঁচিশ মিনিট লেট হলো আমাদের গাড়ি ঢুকতে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি ঢুকলো। এবার আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বড় গোস্বামী বাড়ির দিকে রওনা হব। শান্তিপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে চায়ের দোকানে গিয়ে 2 কাপ চায়ের অর্ডার দিলাম। 5 টাকা করে চা? 5 টাকা সস্তা চা আছে। 5 টাকার চা খেয়ে নিলাম। একটু চা খেয়ে তারপর রওনা হবো। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই ডান দিকে ঢাকাপাড়া ও রেল কোয়ার্টার্সের পুজোর প্যান্ডেল। ডান দিকে দেবাদিদেব মহাদেব মা পার্বতীর সঙ্গে, মাঝে অনন্ত শয্যায় ভগবান নারায়ণ, পাশে মা লক্ষ্মী, আর বাম দিকে লীলা খেলায় মত্ত রাধাকৃষ্ণ। এখন স্টেশন থেকে এবার টোটো ধরবো, দেখি টোটো পাওয়া যায় কিনা। বড় গোস্বামী বাড়ি যাবো এবার।
আমরা অবশেষে টোটো করে গোসাইপাড়া চলে এলাম। এখানে আমরা বড় গোস্বামী বাড়ির যে রাস উৎসব সেটা দেখব, আপনাদের দেখাবো। চলুন তাহলে আর বেশি কথা না বলে প্রবেশ করা যাক। বড় গোস্বামী বাড়ির প্রাঙ্গণে ঢোকার মুখে বিশাল তোরণ আর সামনেই রাসমঞ্চ। পুরো রাসমঞ্চের সামনেটা প্যান্ডেল দিয়ে ঘিরে দিয়েছে। এই প্যান্ডেলের ছায়ায় হাজার হাজার বৈষ্ণব ধর্মের ভক্তরা নানান জায়গা থেকে এসে বিশ্রাম নিচ্ছেন তাদের প্রিয় ভাঙা রাস উৎসব দেখবে বলে। যে দাপর যুগে মহাদেব রাস ভেঙে বলেছিলেন যে একসময় তিনি রাস উৎসবের সূচনা করবেন, সেই কারণে মহাদেবের অবতার হিসেবে প্রভু অদ্বৈত আচার্যের নেতৃত্বেই কলিযুগে রাস উৎসবের সূচনা হয়। এই উৎসবের রীতি এখনও পালিত হয় শান্তিপুরে। তাই আজ আমি চলে এসেছি প্রভু অদ্বৈত আচার্যর অঙ্গনে, যা সবাই বড় গোস্বামী বাড়ি বলেই চেনে। চলুন এবার আমরা বড় গোস্বামী বাড়ির ভেতরে প্রবেশ করি। রাসমঞ্চটা আপনাদের দেখালাম, এবার চলুন এবার বড় গোস্বামী বাড়ির দিকে আমরা এগোই। বড় গোস্বামী বাড়িতে গিয়ে আপনাদের মন্দিরটা দেখাবো। শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলনক্ষেত্র মানেই নদিয়ার শান্তিপুর ধাম। এই শান্তিপুরে কতই না ইতিহাস লুকিয়ে রয়েছে, যার এক অনন্যতম নাম জড়িয়ে রয়েছে রাস উৎসব বা রাসলীলা। জানা যায় শান্তিপুরের প্রথম রাস উৎসবের সূচনা হয়েছিল বড় গোস্বামীর বাড়ি থেকে। বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামী এই রাস উৎসবের সূচনা করেছিলেন। তারপরেই বড় গোস্বামী বাড়ির একাধিক বংশধরদের বাড়িতে শুরু হয় রাসলীলা অর্থাৎ রাস উৎসব। আজ থেকে প্রায় 400 বছর আগে বিগ্রহ ঠাকুর রাধারমণ চুরি হয়ে যায়। এরপর দেবী কাত্যায়নীর ব্রত করে সেই রাধারমণকে ফিরে পায়। কথিত আছে রাধারমণ একা থাকার কারণে রাধিকাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এরপর বিবাহের রীতি মেনে শুরু হয় রাসলীলা। তবে বিয়ের অনুষ্ঠানের মতোই নহবত সানাই বাজিয়ে ইষ্টদেবতা রাধারমণ জিউকে তোলা হয় রাসমঞ্চে। এরপর 3 দিন ধরে চলে রাসলীলা, যাকে এক কথায় বলে ভাঙা রাস। জানা যায় শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির পাশাপাশি আরও প্রায় 40টি গোস্বামী বাড়িতে সাড়ম্বরে পালিত হয় এই রাসলীলা। আগামীকাল ভাঙা রাসের উৎসব শুরু হবে। যে রাসমঞ্চটা আমি দেখালাম ওইখানে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে এবং ভাঙা রাস উৎসব পালন হবে। যেহেতু গতকাল রাস পূর্ণিমা হয়ে গেছে, তাই আমি আজকে আপনাদের ভাঙা রাস উৎসবের আগের দিনের যে চিত্রটা সেইটা আমি আমার ক্যামেরা বন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। কেননা আগামীকাল আমি আসতে পারবো না, এত ভিড় হবে যে এখানে ঢোকা যাবে না। এখন সময় হচ্ছে 12:30। 12:30টার সময় দেখুন বড় গোস্বামী বাড়ি অদ্বৈত অঙ্গনে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। এখন শয়ে শয়ে ভক্তরা এখন দুপুরের প্রসাদ নেওয়ার জন্য যাচ্ছেন, লাইন দিয়ে রয়েছে। আমাদের অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ি দেখা হয়ে গেল, আপনাদের দেখালাম। এবার আমরা যাচ্ছি ছোট গোস্বামী বাড়ি। এখান থেকে হাঁটা পথে 10 মিনিট লাগবে। ছোট গোস্বামী বাড়ি যাবার পথে পড়ল শ্রী শ্রী কৃষ্ণ রায় ও কেশব রায় জিউর মন্দির, যা সবাই পাগলা গোস্বামী বাড়ি বলে জানে। শান্তিপুরের কাশ্যপপাড়ায় অবস্থিত এই পাগলা গোস্বামীর বাড়ির সেবিত বিগ্রহ শ্রী শ্রী কৃষ্ণ রায় ও কেশব রায় জিউ। বিগ্রহ দুটি বর্তমানে পৃথক পৃথক দুটি মন্দিরে স্থাপিত। চলুন আমরা এই পাগলা গোস্বামী বাড়ির এক একটা মন্দির আপনাদের দর্শন করাই। শ্রী অদ্বৈতাচার্যের তৃতীয় পুত্র বলরাম মিশ্রের কনিষ্ঠ পুত্র কুমুদানন্দ থেকে আউলিয়া বা পাগলা গোস্বামী বাড়ির উৎপত্তি। কুমুদানন্দ ছিলেন পণ্ডিত ও মহাসাধক। ধন ঐশ্বর্যের প্রতি তার কোনো মোহ ছিল না। কথিত আছে কৃষ্ণনগরের রাজা বিগ্রহের সেবার জন্য সম্পত্তি দানপত্র করে সেই দলিল কুমুদানন্দের কাছে পাঠিয়ে দেন। গোসাইজি ধন ঐশ্বর্য সুক্রি বিষ্ঠা সম এই কথা মুখে বলতে বলতে ওই দলিলে আগুন দিয়ে কৃষ্ণরায়ের আরতি করেন। সেই থেকে এই বংশ আউলিয়া গোস্বামী বা পাগলা গোস্বামী নামে পরিচিত।
সামনে দেখছেন মূল মন্দির, এখানে শ্রী শ্রী কৃষ্ণরায় পূজিত হন। আমরা পাগলা গোস্বামী বাড়ি দর্শন হয়ে গেল, আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা ছোট গোস্বামী বাড়ি যাব, তারপর ছোট গোস্বামী বাড়ি দর্শন করে তারপর আমরা শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর যে শ্যামসুন্দর মন্দির আছে সেই শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতে যাব। চলুন তাহলে এখন ছোট গোস্বামী বাড়ির দিকে আমরা রওনা হই, হাঁটা পথে যেতে হবে। পাগলা গোস্বামী বাড়ি থেকে বেরিয়ে ছোট গোস্বামী বাড়ি যাওয়ার পথে কাশ্যপপাড়া সন্তোষী মাতা পুজো কমিটির অপূর্ব মণ্ডপ চোখে পড়ল। এখানে সন্তোষী মায়ের পুজো হচ্ছে। এই রাস উৎসবে মহাদেবের সাথে সব দেবতারা এসেছিলেন লুকিয়ে শ্রীকৃষ্ণের রাসলীলা দেখার জন্য। তাই জন্য শান্তিপুরে রাস উৎসবে সব দেবতাদের পূজিত হতে দেখা যায়। আমরা ছোট গোস্বামী বাড়ির একদম প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। এবার আমরা প্রবেশ করব, প্রবেশ করে আপনাদের ছোট গোস্বামী বাড়িটা দেখিয়ে দেবো এবং ওখানে কিভাবে রাস উৎসব পালিত হচ্ছে ওটাও দেখিয়ে দেবো। আমরা চলে এসেছি চাকফেরা গোস্বামী বাড়ির একদম সামনে, যা সবাই এখানে ছোট গোস্বামী বাড়ি বলেই চেনে। বৈষ্ণব কুলতিলক শ্রী অদ্বৈতাচার্যের পুত্র বলরাম মিশ্রের কৃতি সন্তান মথুরেশ গোস্বামীর কনিষ্ঠ পুত্র রামেশ্বর গোস্বামীর বংশধরেরা যে বাড়িতে থাকেন সেই বাড়িকেই এখানে শান্তিপুরে চাকফেরা গোস্বামী বাড়ি বলে সবাই চেনে। এছাড়াও এই বাড়িকে ছোট গোস্বামী বাড়ি বলেও অনেকে জানে। এই বাড়িতে রাসের সময় রাসমণ্ডলের মতো রাধাবল্লভ বিগ্রহকে মধ্যস্থলে রেখে এক গোলাকার কাঠের চাকার প্রান্তে স্থাপিত জোড়ায় জোড়ায় গোপগোপিনী মূর্তি পরস্পরের হাত ধরে ঘুরতে থাকেন বলে এই বাড়ির নাম হয় চাকফেরা গোস্বামী বাড়ি। তিন খিলান বিশিষ্ট এক দালান মন্দিরে রামেশ্বর গোস্বামী প্রতিষ্ঠিত রাধাবল্লভ, এছাড়াও গৌরনীতায় সীতানাথ সীতাবরীর মূর্তি এখানে নিত্য পূজিত হয়। আমরা একটা টোটোতে উঠলাম ছোট গোস্বামী বাড়ি থেকে। এবার আমরা বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ি যাব। ওখানে টোটো আমার পড়লো 10 টাকা করে পার হেড। আমরা দুজন আছি তাই 20 টাকা নিল। চলুন তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ি গিয়ে। আমরা শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির শ্যামসুন্দরজিউর মন্দিরে চলে এসেছি। রাস উৎসব উপলক্ষে শ্রী শ্রী শ্যামসুন্দরজিউর মন্দির প্রাঙ্গণ সুন্দরভাবে সাজানো হয়েছে।
মন্দিরের দালানে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর ছবি সুন্দর সিংহাসনে বসানো আছে। এই মন্দিরে আলাদা কোনো রাসমঞ্চ নেই, তাই শ্যামসুন্দরজিউকে মন্দিরের দালানে সুসজ্জিত মঞ্চে রেখে রাসলীলা পালিত হয়। আপনাদের একবার গর্ভগৃহের সামনে গিয়ে অপূর্ব শ্যামসুন্দরজিউর বিগ্রহ দর্শন করাই। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ি থেকে বেরিয়েই সামনে ঘোষপাড়া যুবগোষ্ঠীর বিশাল পুজো মণ্ডপ। এই মণ্ডপে মা কালীকে পুজো করা হচ্ছে। আমরা শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ি থেকে রাস উৎসবের প্রিপারেশনটা দেখে তারপরে একটু বেরিয়ে হেঁটে হাঁটা পথে মেন রোডে চলে এলাম। মেন রোডে এসে মা শীতলা হোটেল বলে একটা গলির ভেতরে, ওখানে এসে দুথালা নিরামিষ খাবার খাবো, ভাত খাবো। আজকে শনিবার, তাই আমিষ খেতে পারবো না। নিরামিষ খাবার দিয়েছে, ডাল, ভাত, আলু করো, আলু আর এটা কিসের তরকারি? আলু পটলের তরকারি আছে, আর একটু শাক আছে। এটা মনে হচ্ছে আলু শাক সব মানে 5 রকম সব দিয়ে সব তৈরি, 5 রকম। নিরামিষ খাবার পেয়ে গেছি, এটাই যথেষ্ট। এটার জন্য এই হোটেলে চলে এসেছি। পরিষ্কার পরিচ্ছন্ন, ভাত একদম গরম গরম দিয়ে দিয়েছে। তাহলে আমরা খাবার শুরু করি। নিরামিষ খাবার খুব সুন্দর লাগলো। আপনাদের তো মেনুটা দেখালাম। এই খাবারের কত মূল্য জানেন? মাত্র 35 টাকা করে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম গরম সব জিনিস। তো আমি আপনাদের বলে দিচ্ছি, শান্তিপুরে যদি আপনারা আসেন, আপনারা এই হোটেলে খেতে পারেন। আমাদের কোনো কিন্তু প্রমোশন কিছু নেই। আমরা নিজেরা খেলাম, নিজেরা খেয়ে আমরা ভালো লাগলো, তাই জন্য আপনাদের আমরা বলছি। এই হোটেলের লোকেশনটা আপনাদের আমি বলে দিচ্ছি। এই জায়গাটা আমরা খেলাম, সেই জায়গাটার নাম হচ্ছে ডাকঘর মোড়। এই ডাকঘর মোড়ে এসে আপনারা ওই ইন্ডিয়ান ব্যাংকের এটিএম আছে, এলাহাবাদ ব্যাংক, শান্তিপুর ব্রাঞ্চ। এই এলাহাবাদ ব্যাংকে দেখুন এটিএম এবং ব্যাংক আছে। ওই ব্যাংকের ঠিক উল্টোর দিকে একটু হেঁটে ওই গলি ঢুকে যাবে, এরকম গলি, ওই গলির ভেতর হোটেলটা পেয়ে যাবেন। আমি কেন আপনাদের বলছি, শান্তিপুরে আপনারা যদি কোনোদিন আসেন, আপনারা যদি খেতে চান দুপুরবেলা, আপনারা কিন্তু এই হোটেলে খেতে পারেন। পুরে খাবার পর আমরা আবার একটা ওই নেতাজি মোড় থেকে টোটো ধরলাম। এমনি 10 টাকা ভাড়া, কিন্তু আমরা 15 টাকা দিলাম। 15 টাকা দিয়ে আমরা এখন যাচ্ছি লিডার্স ক্লাবের পুজোটা দেখতে। ওখানে শরৎ কুমারী স্কুল আছে, ওই শরৎ কুমারী স্কুলের সামনে হচ্ছে লিডার্স ক্লাবের পুজো। শুনলাম নাকি শান্তিপুরের সব থেকে ভালো পুজোটা। পুজো বলতে আপনার যে বারোয়ারি রাস উৎসব হয়, সেই বারোয়ারি রাস উৎসব লিডার্স ক্লাবের, সেখানে আমরা
দেখে তারপর আবার আমরা ব্যাক করবো এইদিকে। শান্তিপুরের সব থেকে বড় যে বারোয়ারি রাস উৎসব, সেটা হচ্ছে লিডার্স ক্লাব। সেই লিডার্স ক্লাবে আমরা চলে এসেছি। এখন এই লিডার্স ক্লাবের পূজা মণ্ডপটা আপনাদের দেখাচ্ছি আমি। চলুন। আমরা লিডার্স ক্লাবের সামনে থেকে একটা টোটো ধরলাম। টোটো ধরে 15 টাকা দিয়ে স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশন যাওয়ার একটু আগে আমরা নেমে যাব, ওখানে আরো 3-4টে আপনাদের মণ্ডপ দেখাবো, তারপর আমরা ট্রেনে ধরে বাড়ির অভিমুখে রওনা হবো। আমরা টোটো থেকে রেলওয়ে স্টেশনের 5 মিনিট হাঁটা পথের আগে নেমে পড়লাম। সামনেই বাইগাছি মোড় সত্যনারায়ণ পুজো কমিটির অপূর্ব বাঁশের কঞ্চি থেকে বানানো সত্যনারায়ণ পুজো মণ্ডপ। মণ্ডপের সামনে বাম দিক থেকে বাঁশের কঞ্চি দিয়ে বানানো রাজা রামমোহন, নেতাজি সুভাষচন্দ্র বসু, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামীজির অপূর্ব ছবি বাঁশের কঞ্চির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। একটু স্টেশনের দিকে হাঁটা পথে সামনে পড়ল মহাশক্তি সংঘের ডিসনিল্যান্ডের আদবে পুজো মণ্ডপ। এই মণ্ডপে মা কালী পূজিত হচ্ছে। এবার আমরা চলে এসেছি শান্তিপুর রেলওয়ে স্টেশনের নিকট বেকার সম্প্রদায়ের পুজো মণ্ডপের সামনে। এই জায়গাটার নাম নীলমণিহাট। বিশাল মেলা বসেছে।
বৌদ্ধ মন্দিরের আকৃতিতে এই পুজো মণ্ডপ বানানো হয়েছে, যা এক কথায় অপূর্ব। এখানে ভগবান নারায়ণ পূজিত হচ্ছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ, মন্দির, আশ্রম এবং নানান দর্শনীয় স্থান দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক। আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওকে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা টিপে দেবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।